এই ক্লান্ত ছেলেটা মহিষের পিঠে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে মহিষের পালটা তাকে নিয়ে এক ভয়ঙ্কর গভীর খাদের কিনারায় পৌঁছে গেছে। যখন বৃষ্টির ফোঁটায় তার ঘুম ভাঙালো, তখন সে দেখল যে ভারী বৃষ্টির কারণে পাহাড়ের মাটি ধসে পড়তে শুরু করেছে। আর তখনই প্রচন্ড শব্দের সাথে পাহাড় থেকে পাথর আর ধ্বংসস্তূপ পড়তে শুরু করলো এবং মহিষের পালের অর্ধেকেরও বেশি মহিষ সেখানেই জীবন্ত কবর হয়ে গেল। ছেলেটির কাছে বাঁচার জন্য একটাই রাস্তা ছিল, তাই সে নিজের কলিজা শক্ত করলো খাদের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য। এরপর ছেলেটা খাদে ঝাঁপিয়ে পড়লো এবং সে মৃত্যুর সাথে লড়াই করতে করতে পাহাড় দিয়ে গড়াতে গড়াতে দ্রুত বয়ে চলা এক নদীতে গিয়ে পড়লো। কিন্তু ভাগ্যক্রমে সে ভাসমান একটা কাঠের গুড়ি পেয়ে গেল, যেটাকে সে শক্ত করে ধরে নিজের প্রাণ বাঁচালো। কিন্তু সেই কাঠটা তাকে ভাসিয়ে নিয়ে এক অন্ধকার আর রহস্যময় জঙ্গলে পৌঁছে দিল। এরপর নদীর ধারে পৌঁছে ছেলেটি খিদেতে বেহাল হয়ে এদিক ওদিক ঘুরতে লাগলো। সেখানেই সে মাটিতে একটা বিশাল সাপের খোলস দেখতে পেল, কিন্তু যখন সে বুঝলো যে এটা খাওয়ার যোগ্য নয়, তখন সে হতাশ হয়ে সেটাকে ফেলে দিল। তখনই তার নজর পড়ল পাকা কিছু বুনো জামের দিকে। সে যেমনি তেমনি করে যখনই কয়েকটা জাম ছেড়েছিল, তখনই একটা ছোট্ট র্যাকুন ভয়ে ভয়ে তার কাছে চলে এলো। ছেলেটা তার সরল চোখের দিকে তাকালো, আর তার র্যাকুনটাকে দেখে অনেক মায়া হলো, আর সে সঙ্গে সঙ্গে একটা জাম তাকেও দিল। কিন্তু ছেলেটার এই দয়াই তার বিপদ রেখে আনলো। বাকি সব র্যাকুনরা এসে তার সব জাম কেড়ে নিয়ে পালিয়ে গেল। ছেলেটি তখনও ক্ষুধার্ত ছিল, তাই সে রেগে গিয়ে তাদের ধরার জন্য তাদের পিছনে দৌড় দিল। কিন্তু ভুল করে সে এক বিশাল অজগর সাপের এলাকায় ঢুকে পড়লো। সেখানে পৌঁছতেই ছেলেটি ভয়ে কাঁপতে লাগলো, আর তার পা দুটো মাটিতে জমে গিয়েছিল। সেই সাদা অজগরের সম্মোহনী চোখের দিকে তাকিয়ে ছেলেটি তার বশীভূত হয়ে গেল। সে নিজের জায়গায় জমে গিয়েছিল, আর কখন যে অজগরটি নিজের লেজ দিয়ে তাকে জড়িয়ে ফেললো সে টেরও পেল না। অজগরটি তাকে যখনই খেতে যাবে, ঠিক তখনই এক রহস্যময় ত্রাণকর্তা এসে অজগরটিকে আটকে দিল। ছেলেটির যখন জ্ঞান ফিরল, তখন সে জানতে পারলো যে তাকে যে বাঁচিয়েছে সে আর কেউ নয়, একটা বিশাল ভালুক। ভালুকটা ছেলেটিকে টেনে হিচড়ে নিজের গুহার বাইরে নিয়ে গেল আর বলল, আমি তোকে এই কারণে বাঁচিয়েছি যাতে তুই তোর মানুষের বুদ্ধি দিয়ে মধু চুরি করতে আমাকে সাহায্য করতে পারিস। ভালুকের এই দাবি শুনে ছেলেটি ভয় পেয়ে গেল আর বলল, মৌমাছিরা তো আমাকে কামড়ে মেরে ফেলবে। এই কথা শুনে ভালুকটা সঙ্গে সঙ্গে নাটক করতে শুরু করে দিল। ভালুককে কাকুতি মিনতি করতে দেখে ছেলেটির দয়া হলো। সে ভালুকের ঋণ শোধ করার জন্য সাহায্য করার সিদ্ধান্ত নিল। কিছুক্ষণের মধ্যেই ছেলেটি একটা লম্বা লতা কেটে সেটাকে পাহাড়ের উপরের একটা গাছের সাথে বাঁধলো এবং নিজের পিঠে একটা কাঠ বেঁধে পাহাড় থেকে নিচে নামতে লাগলো। মানুষের বাচ্চারা এই চালাকি দেখে জঙ্গলের ছোট ছোট পশুরাও সেখানে জড়ো হতে লাগলো। তারপর ছেলেটি মৌচাকে কাঠ দিয়ে গুকা মারতে শুরু করলো, কিন্তু মৌমাছির চাকটা খুব মজবুত ছিল, আর তখনই মৌমাছিরা ছেলেটিকে আক্রমণ করলো আর ছেলেটাকে কামড়ে দিল, যার ফলে কাঠটা ছেলেটার হাত থেকে নিচে পড়ে গেল। এটা দেখে ভালুকটা কিছুটা সহানুভূতি দেখালো বটে, কিন্তু ছেলেটি হার মানার পাত্র ছিল না। সে পা দিয়ে লাথি মেরে কোনোভাবে চাকটা ফেলার চেষ্টা করলো, আর অবশেষে একটা জোরদার আঘাতে চাকটা ভেঙে গেল আর সোজা একটা ছোট বুনো শুয়োরের মাথায় গিয়ে পড়লো। তখনই ভালুকটা খুশিতে লাফিয়ে উঠলো আর সঙ্গে সঙ্গে মধুর স্বাদে নিতে শুরু করলো। তারপর ছেলেটি কোনোভাবে নিচে নেমে এলো, কিন্তু মৌমাছির কামড়ে তার পুরো শরীর ফুলে গিয়েছিল। পরের পার্ট দেখার জন্য কমেন্ট করুন।